এই কুরবানি সম্পর্কেই কিন্তু আমাদের বিশেষ আলোচনা, যার কারণে আমরা আজকে আলোচনা করতেছি। কারণ এই কুরবানি সম্পর্কে আমাদের অনেক অজানা প্রশ্ন আছে, বা কুরবানি কিভাবে দিতে হয়, কুরবানির পশু কেমন পশু কেনা দরকার, বা কুরবানিটা কেমনভাবে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হবেন। তো সম্মানিত হাজিরিন, এই কুরবানি সম্পর্কে আমরা 30টি প্রশ্ন হাজির করেছি। এই 30টি প্রশ্নের মাধ্যমে আপনাদের অজানা যত বিষয় জানার আছে যে অজানা প্রশ্নগুলো ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। তো সম্মানিত হাজিরিন, আমরা জানবো যে কুরবানিটা কি। প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে যে কুরবানিটা কি। এটা কিন্তু আমাদের অনেকের জানার বিষয় যে কুরবানিটা কি। কুরবানি হচ্ছে যে এটা হলো একটা উর্দু ভাষা কুরবানি। এই কুরবানির শব্দের অর্থ ত্যাগ করা, এবং এই ত্যাগের মাধ্যমে আমরা আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে পারবো। এবং দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে কখন কিভাবে কুরবানি শুরু হয়েছিল, কিভাবে এই কুরবানিটা শুরু হয়েছিল সেটা কিন্তু আমরা অনেকেই জানি, এবং আমরা আমাদের আগে থেকেই নিজেদের কাছে প্রশ্ন করা উচিত যে আসলে এই কুরবানি যে আমরা করতেছি, এই কুরবানিটা কার জন্য করতেছি, এবং এই কুরবানিটা করতে হবে শুধু আমাদের আল্লাহর জন্য। এবং আপনি আপনার নিজের কাছে প্রশ্ন করবেন, এই যে কুরবানিটা আমরা করতেছি এটা কি আল্লাহর খুশির জন্য হচ্ছে? যদি আল্লাহর খুশির জন্য এটা না হয়, কোনো মানুষ দেখানোর জন্য বা গোশত খাওয়ার লোভে যদি এটা হয়, তাহলে কিন্তু আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হবেন। তো সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা বলছিলাম, কখন কিভাবে কুরবানি শুরু হয়েছিল, এটা আমরা সবাই জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে এই কুরবানিটা ফরজ হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ৮৬ বছর বয়স, তখন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পুত্র সন্তান দিয়েছিলেন, তার নাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করতে বলছিলেন, স্বপ্নের মাধ্যমে কুরবানি করতে বলছিলেন তার প্রিয় বস্তুটাকে। এবং তার প্রিয় বস্তু হিসাবে তিনি অনেক কিছু কুরবানি করেছিলেন, উট দুম্বা অনেক কিছু দেওয়ার পরেও আল্লাহ পাকের কাছে সেই কুরবানিটা কবুল হয় নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে আবার স্বপ্ন দেখাচ্ছেন যে তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ভাবলেন, আমার প্রিয় বস্তু তো আমার কাছে সবথেকে প্রিয় জিনিস হলো আমার সন্তান। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেন, ফালাম্মা বালাগা মাআউস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সম্মানিত হাজিরিন, এতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সেই কুরবানির কথা, কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কুরবানি করেছিলেন। সে যখন তার পিতার সাথে দৌড়াদৌড়ি করার মতো বয়সের অবস্থায় পৌঁছিয়েছিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওই সময় তার পিতা তার কাছে সেই স্বপ্নের কথাটা জানালে, তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জানালেন যে হে পিতা, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা নির্দেশ করেছেন সেটাই করুন, আমি ধৈর্যশীল হিসাবে থাকবো ইনশাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, কতটা আল্লাহ পাকের প্রিয় বান্দা হলে কথাটা বলতে পারে, অতটা ছোট অবস্থায়ও। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তাকে পাহাড়ে নিয়ে গেলেন কুরবানি করার জন্য, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কুরবানি করাটা এত পছন্দ করলেন বাবা সন্তানের, যখন তার গলায় ছুরিটা দিয়ে দিবে ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বকরি কিংবা ছাগল তার সামনে হাজির করালেন, এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে সরিয়ে নিলেন, এবং পশুটা কুরবানি হয়ে গেল। ওই মুহূর্তে থেকেই কিন্তু আমাদের কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা এই কুরবানিটা পছন্দ করে ফেললেন যে সকল উম্মতের জন্য এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিলেন এবং প্রযোজ্য করে দিলেন। যার সামর্থ্য আছে তাকেই কুরবানি করতে হবে এবং ত্যাগ করতে হবে, যার মাধ্যমে আমরা আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে পারবো। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে কুরবানি করতে বলেছেন, তাই বলে আমরা যে কুরবানি করি সেটা আমাদের কবুল হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা জানি না। এই কুরবানির কোনো মাংস, গোশত, রক্ত কোনো কিছুই কিন্তু আল্লাহর কাছে যায় না, সেটা আল্লাহ পাক এই কোরআনুল কারিমে বলে দিয়েছেন। এবং বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে বলো হে রাসূল, আমার নামাজ, আমার ইবাদত যেন সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ছাড়া যদি কোনো মানুষের সন্তুষ্টির জন্য এই ইবাদতটা হয়, তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ইবাদতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। সম্মানিত হাজিরিন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া কাযালিকা মিনকুম ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহু আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক এই আয়াতে বলছেন যে আল্লাহ তাআলার কাছে কিন্তু কুরবানির গোশত, রক্ত কোনো কিছুই পৌঁছায় না, পৌঁছায় শুধু
পৌঁছায় শুধু তার কাছে তোমাদের তাকুয়াটুকু পৌঁছায়। তো আমাদের তাকুয়া কতটুকু, আল্লাহর ভয়, এটা কিন্তু আল্লাহর কাছে পৌঁছবে, তাই ছাড়া কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছাবে না। এজন্য আমরা যে কুরবানিটা করব এটা যেন আল্লাহর জন্যই হয়। সম্মানিত হাজিরিন, যে প্রশ্নের উত্তরটা দিচ্ছিলাম তার ভিতরে তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে কুরবানি কি জরুরি কোনো বিধান? এটা কিন্তু আমাদের জানা দরকার। এই কুরবানিটা কোনো আলেমের মতে সুন্নাতে মুআক্কাদা হিসাবে গণ্য হয়েছে, বা বিশেষ করে বেশি মুফাসসিরে কিরাম, বিভিন্ন আলেমেরা, বেশিরভাগের আলেমেরা এটা কিন্তু ওয়াজিব বলেছেন। এজন্য আমাদেরকে এটা করতেই হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এটা প্রযোজ্য, এবং আমাদের যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই কুরবানি দিতে হবে, এটা প্রযোজ্য, আবশ্যক। এবং যাদের অর্থ সম্পদ নাই, দেওয়ার মতো টাকা নাই, তারা না দিলে গুনাহ হবে না। কিন্তু আমাদের যাদের সমর্থন আছে, জাকাত দেওয়ার সামর্থ্য আছে, তারা যদি কুরবানি না করি অবশ্যই আমাদের গুনাহ অবশ্যই হবে। তারপরের প্রশ্ন হচ্ছে যে কুরবানি কি সবার উপর ওয়াজিব? কুরবানিটা আসলে সবার উপর ওয়াজিব না। যাদের উপর টাকা পয়সা আছে, জাকাত দেওয়ার মতো সম্পদ যাদের আছে, তাদের উপরেই এটা ওয়াজিব। এবং যাদের জাকাত দেওয়ার মতো সম্পদ নাই, 50,000 মানে 595 গ্রাম রূপার মূল্যে যতটা টাকা আসে, এতটুকু টাকা যার নাই, গচ্ছিত টাকা যার নাই, তার উপর এই কুরবানির ওয়াজিব নয়। এজন্য সবার উপর এটা ওয়াজিব নয়। যার সম্পদ আছে, যার অর্থ আছে, যে পরিমাণ, সেই পরিমাণ অনুযায়ী তাকে কুরবানি করতে হবে। এবং পরের প্রশ্ন হচ্ছে যে কয়দিন পর্যন্ত কুরবানি করা যায়? কয়দিন পর্যন্ত কুরবানি করা যায় এবং কুরবানিটা কখন থেকে শুরু হয়? সম্মানিত হাজিরিন, আমরা যে ঈদুল আজহার নামাজ পড়ি, ঈদুল আজহার জামাত শেষ হওয়ার পর থেকে আমাদের উপর কুরবানি করা যাবে এবং পশু জবাই করতে পারবো। এবং এটা 13ই জিলহজ পর্যন্ত, ঈদের 3 দিন পর্যন্ত, 13ই জিলহজ পর্যন্ত আমরা পশু কুরবানি দিতে পারবো, কোনো সমস্যা নাই। আমাদের অনেক অসুবিধা থাকতে পারে, বা ঈদের দিন নাও দিতে পারি, বর্ষা বাদলের কারণে বা কোনো সমস্যার কারণে, তারপরের দিনও দিতে পারবেন বা তারপরের দিনও দিতে পারবেন। 3 দিন পর্যন্ত আপনার উপর এটা প্রযোজ্য থাকবে। তারপরে যদি আপনি কুরবানি দেন তাহলে আপনার কুরবানি কবুল হবে না, 13ই জিলহজ পর্যন্ত। সম্মানিত হাজিরিন, তারপরের নম্বর প্রশ্ন হচ্ছে যে কোন সময় থেকে কুরবানি করা যাবে? সেটা বললাম তো, কোন সময় থেকে কুরবানি করা যাবে, সেটা হলো ঈদের নামাজ পড়ার পর থেকেই 13ই জিলহজ পর্যন্ত। এর ভিতরে আপনি যখনই কুরবানি দিবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কুরবানি ইনশাআল্লাহ কবুল করে নেবেন, যদি আপনার নিয়াতটা সহি থাকে এবং আল্লাহর উদ্দেশ্য হয়। সম্মানিত হাজিরিন, তারপরের প্রশ্ন হচ্ছে যে কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে? কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে, এটাও আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোন কোন পশু দিয়ে আমাদের কুরবানি দিতে হয়? কুরবানি প্রায় 5টি পশু দিয়ে কুরবানি দেওয়া যায়। উট এবং গরু, ছাগল, বকরি কিংবা ভেড়া বা মহিষ, এগুলো দিয়ে কুরবানি করা যায়। কিন্তু আর একটা প্রশ্ন হচ্ছে যে কত বছর বয়স হলে আপনি পশু কুরবানি দিতে পারবেন? তো সম্মানিত হাজিরিন, এই যে পশুর কথা আমরা বললাম, এই পশুর কিন্তু একটা নির্দিষ্ট বয়স আছে, এবং এই বয়স যদি সেই পশুর না হয় তাহলে কিন্তু এই কুরবানিটা হবে না। যদি আপনি বয়সের আগে যদি সেই পশুগুলো কুরবানি দেন, যদি আপনি উট দিয়ে কুরবানি দেন তাহলে উটের বয়স প্রায় আপনার 5 বছর হওয়া লাগবে। এবং যদি আপনি গরু দিয়ে কুরবানি দেন তাহলে গরুর বয়স প্রায় 2 বছর হওয়া লাগবে। এবং যদি কোনো ছাগল দিয়ে বা বকরি এগুলো দিয়ে আপনি কুরবানি দিতে চান তাহলে আপনার সেই বকরি এবং ছাগলের বয়স 1 বছর হওয়া লাগবে। এবং ভেড়া দিয়ে যদি আপনি কুরবানি দিতে চান তাহলে 1 বছর হওয়া লাগবে। এবং এই যে ভেড়া এবং বকরি দিয়ে যদি আপনি কুরবানি দিতে চান, এর বয়স যদি 6 মাসও হয় তাও দেওয়া যাবে। যদি সেই বকরি এবং ভেড়াটা যদি 1 বছরের পশুর মতো দেখা যায় যে বড় হয়ে গেছে অনেক, তাহলে 6 মাস হলেই তাকে আপনি কুরবানি দিতে পারবেন, কোনো সমস্যা না। সম্মানিত হাজিরিন, পরের প্রশ্ন হচ্ছে যে ত্রুটিযুক্ত পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে কি না? আমরা যখন পশু কিনি, কিছু কিছু মানুষ আছে ত্রুটিযুক্ত পশু কেনার খোঁজ করার জন্য চেষ্টা করি, কারণ ভালো পশুর একটু দাম বেশি, এর জন্য আমরা নাটানো কিংবা অসুখ বিসুখ এই সমস্ত ধরনের পশু কিন্তু আমরা ক্রয় করার চেষ্টা করি। এই সমস্ত পশু দিয়ে যদি আপনি আল্লাহর পথে খরচ করতে চান, ত্যাগ করতে চান, তাহলে কিন্তু আল্লাহ পাক কবুল করবেন না। আপনি যেটা আল্লাহর পথে খরচ করবেন সেটা সবথেকে উত্তম বস্তু হওয়া লাগবে, উত্তম প্রাণী হওয়া লাগবে, সবথেকে ভালো কোনো কিছু কিনে আল্লাহর পথে দেওয়া লাগবে। আর আপনি যদি কোনো ত্রুটিযুক্ত, কারোর শিং ভাঙ্গা, কার পা খোড়া, বা যেখানে আপনি কুরবানি দিতে যাবেন সেই পর্যন্ত হেঁটে যাওয়ার সমর্থন বা শক্তি সেই পশুর গায়ে নাই, কিংবা লেজ কাটা পশু, এই সমস্ত পশু দিয়ে যদি আপনি কুরবানি দেন তাহলে কিন্তু আপনার কুরবানি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়াতের কারণে কুরবানিটা বাতিল করে দিবেন। সম্মানিত হাজিরিন, কেনার পরে যদি, পরের প্রশ্ন হচ্ছে যে কেনার পরে যদি আপনি ত্রুটি দেখা যায়, কোনো পশু আপনি কিনেছেন,
কেনার পরও যদি দেখা যায় যে এই পশুর ভিতরে ত্রুটি আছে, আপনি কেনার সময় বুঝতে পারেন নাই, তখন আপনি কি করবেন? তো সম্মানিত হাজিরিন, আমাদের অনেকের টাকা পয়সা যখন হঠাৎ মুহূর্তে থাকে না, এবার আপনি পশু কিনে ফেলেছেন, এখন কেনার পরে আপনার পশুটা অসুস্থ বা ত্রুটিযুক্ত, এখন আপনি ওই পশু দিয়ে কুরবানি দিতে পারবেন যদি আপনার কোনো অবস্থা না খুঁজে পান আর কি। আর যদি আপনার টাকা পয়সা থাকে তাহলে ওই পশুটা রেখে দিয়ে আপনি আর একটা ভালো পশু কিনে আপনি কুরবানি দিলে সেটা উত্তম হবে। সম্মানিত হাজিরিন, পরের প্রশ্ন হচ্ছে যে হাঁস মুরগি কুরবানি দেওয়া যাবে কিনা। এটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের অনেক মানুষেরা আমরা জানি না বা আমরা অজানা থাকতে পারে হাঁস মুরগি এই সমস্ত দিয়ে কুরবানি দেওয়া যায় কিনা, বা জবাই করা ঈদের দিন এই সমস্ত জবাই করা যাবে কিনা। সম্মানিত হাজিরিন, এই হাঁস মুরগি দিয়ে কুরবানি দেওয়া যাবে না। 4 পা আলা পশু লাগবে, 4 পা আলা পশু লাগবে, এবং হাঁস মুরগি আপনি ঈদের দিন জবাই করে খেতে পারবেন, কোনো সমস্যা না। কিন্তু কুরবানির গোশত এবং কুরবানির যে পশুর গোশত এটা দিয়ে দিনের প্রথম খাবারটা খাওয়া সুন্নাহ, রাসূলের সুন্নাহ। এর জন্য আমরা চেষ্টা করব দিনের প্রথম খাবারটা যেন কুরবানির গোশত দিয়ে হয়। এবং পরের প্রশ্ন হচ্ছে যে জবাইয়ের পরে পশুর সঙ্গে সেলফি তুলে আমরা ফেসবুক বা কোনো অনলাইনে পোস্ট করতে পারবো কিনা। এটা কিন্তু বহু একটা গুরুত্বপূর্ণ এই সমাজের এখন বর্তমানের মারাত্মক একটা কঠিন প্রশ্ন, কারণ এটা কিন্তু আমাদের অবশ্যই জানার দরকার। কারণ আমরা অনেকেই যুবক ছেলে পেলে বা আমরা যারা টাকা পয়সাওয়ালা তারা আমরা গরুটা মানুষকে দেখানোর জন্য কুরবানি করি যে আমার গরুটা এত বড়, আমার গরুটা এত বড়, আমরা এত বড় গরু কুরবানি দিছি। কুরবানি দেওয়ার পরে বা পশু কিনে আমরা সেই পশুটা শুধু ফেসবুকে শেয়ার করি বা বন্ধুবান্ধবকে জানানোর চেষ্টা করি যে আমাদের পশু এতটা, এটা কিন্তু মানুষ দেখানোর জন্য হয়ে যায়। তো সম্মানিত হাজির, এটা কিন্তু অনেক বড় একটা গর্হিত নিকৃষ্ট কাজ, যেটা আমরা ফেসবুকে পোস্ট করি, ফেসবুকে মানুষকে জানানোর জন্য কুরবানি করি। এটা কোনোদিনও করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দেখানোর জন্য যে সমস্ত ভালো কাজ করা হয়, আল্লাহ পাক সেই সমস্ত মানুষের ইবাদত কবুল করেন না। তো এই ক্ষেত্রে আমরা যে ফেসবুকে পোস্ট করি এগুলো ঠিক না। যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। কোনো প্রকার অনলাইন বা ফেসবুকে এটা জানানোর চেষ্টা করব না যে আমরা এত বড় পশু কুরবানি দিচ্ছি, এই ধরনের কোনো কিছু যাতে আমরা না জানাই। সম্মানিত হাজিরিন, পরের প্রশ্ন হচ্ছে যে ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা। অনেকে আলেমরা কিছু এখন বর্তমান আলেমরা বেরোইছে যে ভাগে কুরবানি নাই, দেওয়া যায় না, কিন্তু এটা কিন্তু ভাগে কুরবানি অবশ্যই দেওয়া যাবে। আপনি যদি 4 পাওয়ালা বড় কোনো পশু কিংবা গরু বা মহিষ উট দিয়ে আপনি কুরবানি দেন তাহলে 7 ভাগে, 4 ভাগে, 5 ভাগে আপনার ইচ্ছা অনুযায়ী 7 ভাগের নিচে আপনি যে কয় ভাগে দিয়ে পারেন কোনো সমস্যা না। 7 ভাগের ওপরে যাওয়া যাবে না। 7 ভাগের ভিতরে আপনি যে কোনো ভাগে আপনি কুরবানি করতে পারবেন ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপরের প্রশ্ন হচ্ছে যে পরিবারের সবাই যদি সমর্থবান থাকে তাহলে একজন কুরবানি দিলে হবে কিনা। আমাদের অনেকের পরিবারে অনেকে সমর্থবান থাকে বা অনেকে চাকরি বাকরি করে। এখন যদি ওই পরিবারের ভিতরে একজন কুরবানি দেয় তাহলে হয়ে যাবে কিনা। যদি সামর্থ্যবান অনেকেই থাকে কিন্তু ওই ফ্যামিলির কর্তা একজন এবং ওই কর্তা যদি কুরবানি দেয় তাহলে হয়ে যাবে, কোনো সমস্যা না, গুনাহ হবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো বান্দার সমর্থন থাকে সে যদি কুরবানি না দেয় তাহলে সে যেন ঈদগাহের ময়দানে না আসে। তো সম্মানিত হাজিরিন, এই কথা দ্বারা বোঝা যায় যে আমাদের যাদের সমর্থন আছে, পরিবারে যদি 10 জন লোক থাকে সেই 10 জন বা 3 জন লোক যদি থাকে, 3 জনও যদি সমর্থবান থাকে তাহলে সবাইকে কুরবানি অবশ্যই দিতে হবে। না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নারাজ হবেন বা আমাদের গুনাহ হবে। এজন্য আমাদের যাদের সমর্থন আছে, পরিবারে যে কয়জন আছি সবাই ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। পরের প্রশ্ন হচ্ছে যে সম্মানিত হাজিরিন, 7 ভাগের নিচে যদি কুরবানি দেই, 7 ভাগের নিচে হলে সমস্যা হবে কিনা। যদি গরুতে যদি আমরা 7 ভাগের নিচে হই তাহলে সমস্যা হবে কিনা। কোনো সমস্যা হবে না, আপনি 2, 3, 4 যে কোনো ভাগে কুরবানি দিতে পারবেন, কোনো সমস্যা না। এবং তারপরের প্রশ্ন হচ্ছে অমুকের নামে তমুকের নামে কুরবানি দেওয়ার, স্বাদ নামে এগুলো বলা জায়েজ আছে কিনা। সম্মানিত হাজিরিন, আমরা যখন কুরবানি দেই তখন কিন্তু নাম ধরে ধরে অমুক এভাবেই আমরা নাম ধরে ধরে কুরবানি দেই, এটা কিন্তু কোনো প্রকার জায়েজ নাই। কারণ আমরা যারা কুরবানি দিচ্ছি আল্লাহ পাক অলরেডি আমাদের মনের খবর জানেন এবং আমাদেরকে বুঝতে পারছেন, আল্লাহ পাক মনের খবর জানেন। তো আমাদের এইভাবে বলার প্রয়োজন নয় যে আমি এর নামে কুরবানি দিচ্ছি, এর নামে কুরবানি দিচ্ছি, এগুলো বলার কোনো প্রয়োজন নয়। এটা যদি আমরা বলি তাহলে মানুষ দেখানোর জন্য হয়ে যাবে, রিয়া করা হয়ে যাবে। তো এটা থেকে আমরা বিরত থাকবো ইনশাল্লাহ। এবং পরের প্রশ্ন হচ্ছে যে খুশি রাখার জন্য মা বাবা বোনের নামে কুরবানি দেওয়া যাবে কিনা। সম্মানিত হাজিরিন, আমাদের অনেক ফ্যামিলিতে অনেক টাকা পয়সা থাকে, আমাদের সন্তান থাকে, বউ থাকে, মা বাবা থাকে, তাদের নামে আবার কুরবানি না দিলে তারা রাগ করে।
এবং তাদের খুশির জন্য অনেকে কুরবানি দেয় তাদের নামে। এটা কিন্তু অনেক গর্হিত একটা নিকৃষ্ট কাজ, মানুষকে সন্তুষ্ট করার জন্য। কোনো মানুষকে সন্তুষ্টর জন্য কুরবানি করা যাবে না। সেই সমস্ত মা বা ভাই বোন বউ এর সন্তুষ্টির জন্য আপনি কুরবানি করলে কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। আপনার কুরবানিটা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি কুরবানি করতে পারেন তাহলে আল্লাহ পাক কবুল করবেন। তাই বলে কাউকে দুনিয়াবি কোনো মানুষের সন্তুষ্টির জন্য যদি আপনি কুরবানি করেন তাহলে আল্লাহ পাক আমাদের এই কুরবানিটা কবুল করবেন না। সম্মানিত হাজিরিন, পরের প্রশ্ন হচ্ছে যে 2-3 জন মিলে এক ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা। 2-3 জনে এক ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা। একটি ভাগ, অনেকেই আমরা এটা জানি না বা বুঝি না যে এক ভাগে কুরবানি 2-3 জন দেওয়া যাবে কিনা। এক ভাগের কুরবানি শুধুমাত্র একজনই দেওয়া যাবে। 7টি ভাগ মাত্র 7 জনই করা যাবে। এখন একটি ভাগ যদি আপনি 2 ভাই মিলে করেন বা আপনারা যমজ ভাই বা আপনারা 2 ভাই একসাথে ব্যবসা করেন, এখন আপনার একটি ভাগ 2 ভাই মিলে করবেন, তাহলে কিন্তু এটা হবে না। যে কোনো একজনের নামে করতে হবে। হয়তো বা আপনার টাকাটা সেই বড় ভাইয়ের কাছে দিয়ে একটি ভাগের নামে একজনের নামে কুরবানিটা করার পরে আপনি সেই গোষ্ঠটা 2 জনে ভাগ করে নিয়ে খেলেন, সেটা হবে। কিন্তু এক নামে একটি ভাগের কুরবানি 2-3 নামে কোনোদিনও কুরবানি হবে না। সম্মানিত হাজির, এটা আমাদের লক্ষ্য করতে হবে। এবং পরের প্রশ্ন হচ্ছে যে কুরবানির টাকা অন্য কেউ যদি আমাদের দিয়ে দেয় তাহলে কুরবানি হবে কিনা। এটা একটা কমন প্রশ্ন, কারণ কুরবানির যখন আমরা করি, কুরবানির সময় আসে, আমাদের অনেকের প্রিয়জন আছে যারা অনেক বড় লোক, টাকা পয়সা আছে বা আমাদের ভালোবাসে, আমাদের অনেক মহব্বত করে, এই কারণে আমাদের টাকা দিয়ে বলে যে তুমি তোমার নামে কুরবানি করো। কিন্তু আমার কিন্তু সমর্থন নাই। কিন্তু যদি আপনার কেউ টাকা দেয় যে তুমি কুরবানি করো, তোমাকে আমি কিছু টাকা দিলাম, তাহলে কুরবানি করতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনার সব হবে ইনশাল্লাহ। এবং যে দান করেছে সে তার দানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামে সব লিখবেন। এর জন্য যদি কেউ আপনার টাকা দেয়, টাকা দিয়ে সাহায্য করে, আপনি কুরবানি দিতে পারবেন, কোনো সমস্যা না। এবং পরের প্রশ্ন হচ্ছে যে হাওলাত করে, ঋণ করে কুরবানি করা যাবে কিনা। এটাও একটি মারাত্মক কমন প্রশ্ন, কারণ আমাদের অনেকের টাকা পয়সা থাকলেও বা হঠাৎ করে কাছে নাই, ওই মুহূর্তে আপনি এখন ধার করবেন। তো এখানে বলা হয়েছে যদি আপনার মনে হয় যে আপনি কিছুদিন পরে তার টাকাটা শোধ করে দিতে পারবেন, তাহলে আপনি ধার নিয়ে কুরবানি দিলে কুরবানিটা হয়ে যাবে। আর যদি আপনার মনে করেন আপনার কাছে টাকা নাই বা আমাদের কাছে টাকা নাই, এখন ধার নিলে আপনি টাকাটা দিতে পারবেন না এই মুহূর্তে, তাহলে আপনার কুরবানি করার প্রয়োজন নাই, আপনার উপর ওয়াজিব হয় নাই। যদি আপনার সামর্থ্যবান হন বা আপনার কিছুদিন পরে তার টাকাটা পরিশোধ করে দিতে পারবেন বলে মনে হয়, তাহলে আপনি ধার নিয়ে ঋণ করে আপনি কুরবানিটা দিতে পারবেন। এবং আপনি যদি ঋণ থাকেন তাহলে ঋণটা আগে পরিশোধ করার চেষ্টা করবেন, কারণ কুরবানির থেকে ঋণটা পরিশোধ করা বেশি উত্তম। এজন্য আমরা ঋণটা আগে বেশি বেশি করে পরিশোধ করে তারপরে কুরবানি দেব। এবং পরের প্রশ্ন হচ্ছে যে কুরবানির পশু কোন দিক ফিরায়া জবি করতে হয়, কোন দিক ফিরায়া কুরবানি দিতে হয়। এটা কিন্তু একটা খুব কমন প্রশ্ন, জানার বিষয়। কারণ আমরা যখন জবাই করি তখন কিন্তু অনেক মানুষে বলে যে তোমার কুরবানি হচ্ছে না, এদিকে ফিরাও, এদিকে ফিরাও, এদিকে মুখ দিতে হয়। কিন্তু আমরা সেই বিষয়টা আজকে সঠিকভাবে জানবো, কীভাবে কুরবানি করা সুন্নাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে পশু কুরবানি করতে আমাদের বলেছেন। সেটা হলো, পশু যখন আপনি কুরবানি দিবেন তখন তার মুখটা হবে দক্ষিণ দিকে, এবং যখন পাটা আপনি দিবেন পাটা পশ্চিম দিকে, মানে কেবলার দিকে ফিরাবেন। পাটা কেবলার দিকে ফিরায়ে আপনি পশ্চিম দিকে ফিরে কিবলার দিক মুখ করে ছুরিটা ডান হাত দিয়ে ধরে বাম হাত দিয়ে গলাটা চেপে ধরে আপনি পশুর গলায় ছুরিটা দিবেন, তাহলে সুন্নাহ পালন হবে। এখন যদি পশুটা অনেক শক্তিশালী হওয়ার কারণে যদি পশুর পাটা এদিক ওদিক ঘুরে যায় বা মাথাটা একটু সরে যায়, তাহলে কোনো সমস্যা হবে না, আপনার কুরবানি আদায় হয়ে যাবে, শুধু সুন্নাতের খিলাফ হবে, তাই বলে আপনার কুরবানি আদায় হয়ে যাবে। এভাবে আমরা পশুটা ধরে কুরবানি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। পরের প্রশ্ন হচ্ছে যে কুরবানি ও আকিকা দুটো একসাথে দেওয়া যাবে কিনা। কুরবানি ও আকিকা দুটো একসঙ্গে দেওয়া যাবে কিনা, এটা কিন্তু একটা কমন প্রশ্ন। কারণ আমাদের গ্রাম অঞ্চলের মানুষ বা শহর অঞ্চলের মানুষ অনেকেই জানে না যে আসলে কুরবানির সঙ্গে আকিকা দেওয়া যায় কিনা। এটা কিন্তু আকিকা একটা ইবাদত, কুরবানি একটা ইবাদত। এখন আপনি যদি এই কুরবানির সঙ্গে আকিকা টেনে নিয়ে আসেন তাহলে কিন্তু হবে না, কারণ 7 ভাগে কুরবানি করা যাবে ঠিকই, কিন্তু কুরবানি যদি 7 ভাগে নাও দিতে পারেন, আপনি 3 ভাগে 5 ভাগে যেভাবে দেন হবে, কিন্তু এর ভিতরে যদি আপনি আকিকা নিয়ে আসেন তাহলে কিন্তু এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। কারণ আকিকা একেবারে ভিন্ন, কুরবানি একেবারে ভিন্ন। এর জন্য আমরা কুরবানিটা আলাদাভাবে করব, আকিকাটা একেবারে আলাদাভাবে করব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানিটা আমাদের কবুল করবেন। এবং পরের প্রশ্ন হচ্ছে যে কুরবানিকারীকে চুল নখ কাটতে বিরত থাকতে হবে কিনা। কুরবানি যারা দিবেন
তাদের চুল নখ তারা কাটতে পারবে কিনা, এটা তারা কাটতে পারবে না। আর যদি কোনো ব্যক্তি চুল নখ কেটে ফেলে তাহলে তার নতুন করে তওবা করতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যারা কুরবানি দিবে তারা যেন চুল নখ দাড়ি এগুলো না কাটে। এবং পরের প্রশ্ন হচ্ছে যে কুরবানির গোশত দিয়ে প্রথম খাবার খেতে হবে দিনে, এটা কতটুকু যুক্তিযুক্ত? এটা একটা কমন প্রশ্ন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কুরবানির গোশত দিয়ে দিনের প্রথম খাবারটা খাও প্রথমে। তো এর আগে যদি আমরা খাই তাহলে সুন্নাতের খিলাফ হবে। এজন্য আমরা যারা কুরবানি দিব তারা যেন দিনের খাবারটা প্রথম কুরবানির গোশত দিয়েই খায়, তাহলে সেটা সবথেকে উত্তম হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানিটা আমাদের জন্য বেশি কবুল করবেন এবং বেশি পছন্দ করবেন। সম্মানিত হাজিরিন, এবং পরের প্রশ্ন হচ্ছে যে কুরবানির গোশত কয় ভাগে ভাগ করবেন? কুরবানির গোশতটা কয় ভাগে ভাগ করতে হয় সেটা কিন্তু অনেকে আমরা জানি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কুরবানির গোশত খাও এবং গরিব ধনীদের মাঝে বিলায়ে দাও। এ থেকে বোঝা যায় যে তুমি খাও এবং গরিবদের দাও, এবং ধনীদের বলতে বোঝানো হয়েছে যে তোমার আত্মীয় স্বজন যারা তাদেরকে দাও। তো এই দিকে বোঝা যায় যে কুরবানির গোশতটা 3 ভাগে ভাগ করা মুস্তাহাব, এটা করলে ভালো হবে। এখন আপনার যদি একটু কম বেশি হয়ে যায়, আপনি একটু বেশি নিয়ে ফেলেন বা একটু বেশি দিয়ে ফেলেন, এতে কোনো সমস্যা হবে না। এজন্য আমরা এটা মাথায় রাখবো যে কুরবানির গোশত 3 ভাগ করার চেষ্টা করব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি পছন্দ করবেন এবং কম বেশি হলে কোনো সমস্যা হবে না। পরের প্রশ্ন হচ্ছে যে কুরবানির গোশত অমুসলিমকে দেওয়া যাবে কিনা? কুরবানির গোশত যদি অমুসলিমকে দেওয়া যাবে কিনা এটাও একটা কমন প্রশ্ন, কারণ আমরা যখন কুরবানি দেই অনেক অমুসলিমরা আমাদের আশেপাশে আসে দাঁড়ায়, তো আপনি অমুসলিমকে দিতে পারবেন, কোনো সমস্যা না। এবং পরের প্রশ্ন হচ্ছে যে কুরবানির গোশত 3 দিনের বেশি রেখে খাওয়া যাবে কিনা? এটাও একটা কমন প্রশ্ন, কারণ এখন বর্তমান সময় ফ্রিজে অনেক মানুষ গোশত রেখে বছরের পর বছর খায়। এটা আমাদের অনেক জানার বিষয় যে 3 দিনের বেশি গোশত রেখে খাওয়া যাবে কিনা। 3 দিনের ভিতরে গোশত খাওয়া উত্তম, কিন্তু যদি আপনি 3 দিনের পরেও গোশতটা রেখে রেখে খান তাহলে কোনো সমস্যা হবে না, কুরবানিতে আপনার কোনো সমস্যা হবে না, আপনার কুরবানি হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি রেখে আস্তে আস্তে খেতে পারবেন, কোনো সমস্যা না। পরের প্রশ্ন হচ্ছে যে কুরবানির সংখ্যা জোড় হতে হবে নাকি বেজোড় হতে হবে? আমরা যারা কুরবানি দেই অনেকেই 3 ভাগে দেই, 2 ভাগে দেই, 4 জন মিলে দেই, 5 জন মিলে দেই। অনেকের মনে হয় যে আমরা বেজোড় দেবো নাকি জোড় দেবো। তো এটাতে কোনো সমস্যা না, আপনি বেজোড়ও দিতে পারেন, জোড় ভাগেও দিতে পারেন। আপনি জোড় ভাগেও দিলেও কোনো সমস্যা হবে না, বেজোড় ভাগে দিলেও কোনো সমস্যা হবে না। যেভাবে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার নিয়াত যদি সহি থাকে ইনশাল্লাহ, আপনার টাকাটা যদি হালাল থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই কুরবানি আল্লাহ পাক কবুল করে নেবেন। সম্মানিত হাজিরিন, পরের প্রশ্ন হচ্ছে যে কত টাকা পরিমাণ সম্পদ আমাদের কাছে থাকলে আমাদের উপর কুরবানি ওয়াজিব হবে? এটা কিন্তু কমন একটি প্রশ্ন, কারণ কত টাকা পরিমাণ টাকা থাকলে আমাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে যায় বা না করলে গুনাহ হয়। তো আমাদের কাছে যদি 595 গ্রাম স্বর্ণ থাকে বা 595 গ্রাম রূপোর মূল্যে সম্পদ থাকে, যারা এর হিসাব করলে পাওয়া যাবে বর্তমান সময়ে 50 থেকে 55,000 বা 60,000 টাকা, এর ভিতরে বা 50,000 মতো টাকা যদি আমাদের কাছে থাকে গচ্ছিত টাকা, তাহলে অবশ্যই আমাদের উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে এবং আমাদের অবশ্যই করতেই হবে, না করলে গুনাহ হবে। তো সম্মানিত হাজিরিন, আমাদের কাছে যদি 50,000 পরিমাণ টাকা থাকে, টাকার সম্পদ থাকে, ইনশাল্লাহ আমাদেরকে কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে, আমাদের কুরবানি অবশ্যই দিতে হবে। সম্মানিত হাজিরিন, লাস্ট প্রশ্ন হচ্ছে যে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করা যাবে কিনা? আমাদের অনেকের পিতামাতা মরে যায়, আপনজন মরে যায়, তাদের মাগফিরাতের জন্য আমরা অনেকে তার নামে কুরবানি করতে চাই, দান করতে চাই, ত্যাগ করতে চাই। তাই এটা হবে কিনা সেটা আমাদের জানা আবশ্যক, বা আমরা জানতে হবে অবশ্যই, কারণ আমাদের অনেকের পিতামাতা মারা গেছে। তো সম্মানিত হাজিরিন, যদি আপনার কোনো মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দিতে ইচ্ছা হয় তাহলে আপনি দিতে পারবেন, কুরবানি হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু যদি কোনো মৃত্যু ব্যক্তি ওসিয়াত করে যায় যে আমি মৃত্যুবরণ করলে, তাদের সন্তানকে ওসিয়াত করে যায় বা তাদের আপনজনকে ওসিয়াত করে যায় যে আমি মৃত্যুবরণ করলে আমার নামে প্রত্যেক বছর তুমি কুরবানি দিবে, এরকম যদি ওসিয়াত করে যায় তাহলে ওই লোকের কুরবানির গোশতটা আপনি খেতে পারবেন না, ওই লোকের পুরো কুরবানির গোশতটা আপনি মানুষের মাঝে বিলায় দিতে হবে, তাহলে কুরবানিটা হবে। আর যদি তিনি ওসিয়াত না করেন, এমনি সে মারা গেছে এবং আপনার মনের ইচ্ছা অনুযায়ী আপনি কুরবানি দিতে চাচ্ছেন তার নামে, তাহলে আপনি 1 ভাগ মানুষের মাঝে বা 2 ভাগ মানুষের মাঝে বিলায় দিয়ে আপনি গোশত খেতে পারবেন, কোনো সমস্যা না। যদি ওসিয়াত করে যায় তাহলে অবশ্যই আপনার ওই পুরো গোশতটা আল্লাহর
আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। সম্মানিত হাজিরিন, এই যে 30টি প্রশ্নের উত্তর দিলাম, আমাদের অনেকের অজানা ছিল ইনশাল্লাহ। তো এই প্রশ্নের ভিতরে কোনো ভুল ত্রুটি থাকবে না ইনশাল্লাহ। এটা অনেক বড় বড় মুফাসসিরে কিরাম বা অনেক বড় বড় কিতাব থেকে পাওয়া প্রশ্নের উত্তর বা অনেক বড় বড় আলেমগণের কাছ থেকে পাওয়া প্রশ্নের উত্তর। আমরা এই প্রশ্ন সম্পর্কে জানলাম, ইনশাল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। এবং আমাদের ঈমান পরীক্ষা করার জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের পরীক্ষা করবেন, এবং এই পরীক্ষার জন্য আমরা